জীবনটাকে মজবুত রাখেন ইনশাআল্লাহ। এই সংস্কৃতি শুধুমাত্র বাকেরগঞ্জ কলেজ মাঠে একদিন চর্চা করে যাবেন এমনটা আমরা চাই না ইনশাআল্লাহ। আমরা মুসলমান, মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি, আমাদের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আজকের এই অনুষ্ঠান পরিপূর্ণ বরকতময় হোক, আল্লাহর কাছে সেই দোয়া করছি। মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন। আমি চরমনাই মাদ্রাসা থেকে দাখিল করেছি, এখন সারসিনা মাদ্রাসা থেকে কামিল করছি। আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই, হিংসা নাই, দুইটা দরবারেরই ছাত্র আমি। আজকের আমার প্রাণ ভরে গেছে। এখানে সারসিনার শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করছেন। আমাদের হুমায়ুন কবির সাবিব ভাই তার নেতৃত্বে যোগ্য একটি টিম নিয়ে এসেছেন, তারা আপনাদেরকে বিপ্লবী সঙ্গীত শোনাবেন। শুনবেন আপনারা ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সঙ্গীত শোনার মধ্যে আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মনে করেছি ইসলামী সংস্কৃতি শুধু উপভোগ নয়, উপলব্ধির ব্যাপার আছে। আপনাদের ছোট ছোট শিশুদেরকে ইসলামী সঙ্গীত শোনাবেন, চর্চা করাবেন। অচেতন এই শিশু বয়সে আপনারা তাকে তার ভেতরে ইসলামের বীজ বুনে দিবেন ইনশাআল্লাহ। এক একজনকে হাফেজ আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। ভাই সবাই কবরে যাবেন, এমন সন্তান পৃথিবীতে রেখে গিয়ে লাভ কি যে আপনার রেখে যাওয়া সম্পদ শুধু ভোগ করবে, আপনার জন্য দুই হাত তুলে রব্বির হামহুমা বলতেও শিখবে না। এমন সন্তান রেখে গিয়ে লাভ আছে? নাই। সন্তানদেরকে হাফেজ আলেম বানাবেন ইনশাআল্লাহ। এদেশে চরমনাই মাদ্রাসার মতো মাদ্রাসা আছে, এদেশে সারসিনা মাদ্রাসার মতো আলেম বানানোর ফ্যাক্টরি আছে। কাজেই আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো। এই সংস্কৃতি আমরা জনম ভর চর্চা করব ইনশাআল্লাহ। আমাদের পরকালের নাজাতের ওসিলা হবে আজকের এই প্রোগ্রাম। এবং যে কথাটুকু হয়েছে, আমরা যদি ইসলামী সংস্কৃতির উপরে নিজেদের জীবনকে সাজাতে পারি, আল্লাহ আমাদের পরকালের জীবনটাকে রঙিন করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে ইসলামের পথে রাখুন, ইসলামের সংস্কৃতি চর্চা করার তৌফিক দান করুন। অপসংস্কৃতির বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। এ পর্যায়ে মঞ্চে আসছেন জুলফিকার হামদ নাথ গজল পরিবেশক দলের পরিচালক মাওলানা জুলফিকার আলী হিজবুল্লাহ।